হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। LWR ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রিজনিং ও জিকে এর একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি নিয়ে, যেখানে আমরা আমি কিছু লিস্ট শেয়ার করব আপনাদের সঙ্গে, এবং তারপরে আমরা দেখবো এরকম কোশ্চেন বিভিন্ন এক্সামে এসছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই পেজ থেকে আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা বিভিন্ন দেশ এবং তাদের কারেন্সি ও ক্যাপিটাল বা রাজধানী নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা সকলেই জানি ইন্ডিয়া, এবং এর ক্যাপিটাল হয়ে যাবে নিউ দিল্লি, এবং এর কারেন্সি হবে ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপি কেন? কারণ রুপি ইন্ডিয়া ছাড়াও অন্যান্য দেশে প্রচলিত আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। সেকেন্ড কোশ্চেন, জাপান। জাপানের রাজধানী হয়ে যাবে টোকিও, এবং এর কারেন্সি হয়ে যাবে জাপানিজ ইয়েন। নেক্সট দেখে নেবো আমরা চায়না। চায়নার ক্যাপিটাল হয়ে যাবে বেজিং, এবং এর কারেন্সি হয়ে যাবে রেনমিনবি অথবা ইয়েন। ইউয়ান ও চায়নার ক্যাপিটাল। নেক্সট আফগানিস্তান। আফগানিস্তানের ক্যাপিটাল হয়ে যাবে কাবুল, এবং এর কারেন্সি হয়ে যাবে আফগানি। নেক্সট পাকিস্তান। পাকিস্তানের ক্যাপিটাল হয়ে যাবে ইসলামাবাদ, এবং এর কারেন্সি হয়ে যাবে প্রচলিত মুদ্রা হয়ে যাবে পাকিস্তানি রুপি। নেক্সট দেখে নেবো আমরা রাশিয়া। রাশিয়ার ক্যাপিটাল আমরা জানি মস্কো, না এখানে প্রচলিত মুদ্রা হয়ে যাবে রাশিয়ান রুবেল। নেক্সট আমরা দেখে নেব সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার ক্যাপিটাল হয়ে যাবে রিয়াদ, এবং এর কারেন্সি হয়ে যাবে সৌদি রিয়াল। ওকে, নেক্সট আমরা দেখে নেব সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার ক্যাপিটাল হয়ে যাবে সিউল, এবং এর কারেন্সি হয়ে যাবে সাউথ কোরিয়ান ওন। মনে রাখবে, ওন হচ্ছে সাউথ কোরিয়ার কারেন্সি বা মুদ্রা। ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস এর রাজধানী হয়ে যাবে আবুধাবি, এবং এখানে প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইউএই দিরহাম। নেক্সট ফ্রান্স। ফ্রান্সের ক্যাপিটাল হয়ে যাবে প্যারিস, এবং এখানে প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইউরো। নেক্সট আমরা দেখে নেব থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী হয়ে যাবে ব্যাংকক, এবং এখানে প্রচলিত মুদ্রা হয়ে যাবে থাই ভাট। থাই ভাট থাইল্যান্ডের কারেন্সি বা মুদ্রা হয়ে যাবে। জার্মানিতে প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইউরো, এবং এর ক্যাপিটাল হয়ে যাবে বার্লিন। নেক্সট দেখে নেবে ইটালি। ইটালির রাজধানী হয়ে যাবে রোম, এবং এখানে প্রচলিত কারেন্সি হয়ে যাবে ইউরো। একটা জিনিস মনে রাখবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বেশিরভাগ প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইউরো। নেক্সট স্পেন। স্পেনের কারেন্সি হয়ে যাবে ইউরো, কারণ এটাও একটি ইউরোপিয়ান কান্ট্রি, এবং এর রাজধানী হয়ে যাবে মাদ্রিদ। ইউকে বা ইউনাইটেড কিংডম, এর রাজধানী হয়ে যাবে লন্ডন, এবং এখানে প্রচলিত মুদ্রা হবে ব্রিটিশ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড। নেক্সট কানাডা। কানাডার প্রচলিত মুদ্রা হয়ে যাবে কানাডিয়ান ডলার। কানাডায় ডলার প্রচলিত, এবং এর রাজধানী হয়ে যাবে ওটাওয়া। ওটাওয়া। নেক্সট আমরা দেখে নেব মেক্সিকো। মেক্সিকোর প্রচলিত মুদ্রা হয়ে যাবে মেক্সিকান পেসো, এবং এর রাজধানী হয়ে যাবে মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানী হয়ে যাবে মেক্সিকো সিটি। ইউএস এর কারেন্সি হয়ে যাবে ডলার। আমরা সকলেই জানি
ইউএস এর কারেন্সি সবচেয়ে শক্তিশালী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সি, এবং এর রাজধানী হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। ব্রাজিলের কারেন্সি হয়ে যাবে ব্রাজিলিয়ান রিয়াল। ব্রাজিলিয়ান রিয়াল হচ্ছে ব্রাজিলের কারেন্সি এবং এর রাজধানী হয়ে যাবে ব্রাজিলিয়া। চিলির ক্যাপিটাল বা রাজধানী হয়ে যাবে সান্তিয়াগো এবং এর কারেন্সি হয়ে যাবে চিলিয়ান পেসো। নাইজেরিয়ার রাজধানী হয়ে যাবে আবুজা এবং এর কারেন্সি হয়ে যাবে নাইজেরিয়ান নাইরা। সাউথ আফ্রিকার রাজধানী হয়ে যাবে প্রিটোরিয়া এবং সাউথ আফ্রিকায় প্রচলিত মুদ্রার নামটি মনে রাখবে সাউথ আফ্রিকান র্যান্ড, RAND, র্যান্ড। নেক্সট স্লাইডে আমরা চলে যাব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় প্রচলিত মুদ্রা হয়ে যাবে অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ডে প্রচলিত মুদ্রা হয়ে যাবে নিউজিল্যান্ড ডলার। মনে রাখবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রচলিত মুদ্রা হচ্ছে ডলার, বাট ডিফারেন্স হিসেবে অস্ট্রেলিয়ায় প্রচলিত অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ডে প্রচলিত মুদ্রা হয়ে যাবে নিউজিল্যান্ড ডলার। এবং অস্ট্রেলিয়ার রাজধানীটি মনে রেখে দেবে ক্যানবেরা। ক্যানবেরা ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েলিংটন। ওয়েলিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। ওকে। ইজিপ্টের রাজধানী হয়ে যাবে কায়রো এবং এখানে প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইজিপটিয়ান পাউন্ড। ওকে। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনগুলো নিয়ে, কারণ তোমাদের মনে সন্দেহ হতেই পারে যে কিভাবে কোশ্চেন আসে এগুলো থেকে, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। হুইচ কান্ট্রি ইউজেস দ্য ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড কোন দেশে প্রচলিত রয়েছে বা ব্যবহৃত হয়ে থাকে। না, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রিটিশ পাউন্ড ইউনাইটেড কিংডমে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়, ইউকেতে। আমি লিস্টেও দিয়েছিলাম, তোমরা দেখে থাকবে। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সৌদি আরবিয়া, অর্থাৎ সৌদি আরবের কারেন্সি কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটার ক্ষেত্রেও অপশন এ, রিয়াল। মনে রাখবে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করছি এগুলো এসএসসির বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, এমনকি বিভিন্ন স্টেট এক্সামেও এসেছি। এসএসসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন এক্সামগুলোর মধ্যে একটি হয়ে থাকে, তোমরা জানো, সেন্ট্রাল লেভেলের। ওকে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেন্সি অফ জাপান, অর্থাৎ জাপানে প্রচলিত মুদ্রার নাম কি? না, রাইট অ্যান্সার হয়ে যাবে ইয়েন। অ্যান্ড ইউয়ান ইজ দ্য কারেন্সি অফ চায়না। চায়না। সরি। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। দিনার ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইরাক। ইরাকে প্রচলিত মুদ্রা হয়ে যাবে দিনার। নেক্সট স্লাইডে আমরা যাব। ইউরো ইজ দ্য কমন কারেন্সি অফ হুইচ ইন্টারন্যাশনাল গ্রুপ, অর্থাৎ কোন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক গ্রুপে ইউরো ব্যবহৃত হয়ে থাকে? ইউরো ব্যবহৃত হয়ে থাকে, মুদ্রা হিসেবে ইউরো ব্যবহৃত হয়ে থাকে। কারেক্ট অ্যান্সার হিসেবে মনে রেখে দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। আমি একটু আগে স্লাইডে পড়ানোর সময়ও বলেছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে ইউরো ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দ্য 500 রুপিজ নোট হ্যাজ দ্য মোটিভ অফ ড্যাশ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ 500 টাকার নোটে, ভারতীয় 500 টাকার নোটে কোন চিত্রটি ব্যবহৃত হয়ে থাকে? না, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেড ফোর্ট বা লাল কেল্লা 500 টাকার নোটে চিত্রিত হয়ে রয়েছে। নেক্সট স্লাইডে আমরা যাব, নেক্সট কোশ্চেনে আমরা যাব। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মেক্সিকো? না, মেক্সিকোর কারেন্সি কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন বি, মেক্সিকান পেসো। মেক্সিকান পেসো। ওকে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট স্লাইডে আমরা যাব। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস
কয়েন মিন্টস আর লোকেটেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কোন কোন জায়গায় টাকা মুদ্রিত হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নয়ডা। মনে রাখবে নয়ডার সঙ্গে মুম্বাই, কলকাতা এবং এই সমস্ত শহরে টাকা মুদ্রিত হয়ে থাকে, ভারতীয় টাকা মুদ্রিত হয়ে থাকে বা রুপি মুদ্রিত হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, টাকা ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? কোশ্চেন নাম্বার 10, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন এ, বাংলাদেশ। বাংলাদেশের প্রচলিত মুদ্রা টাকা। নেক্সট স্লাইডে আমরা যাব। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ চীনা? এক্ষুনি আমরা দেখে এসেছি চায়নায় প্রচলিত মুদ্রা হয়ে যাবে ইউয়ান অথবা রেনমিনবি, অথবা রেনমিনবি। ওকে, তারপরে কোশ্চেনে আমরা কোশ্চেন নাম্বার 12 দেখে নেব। ডেমনিটাইজেশন ইন ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ, অর্থাৎ ভারতে টাকা বন্দিকে অন্য কোন নামে পরিচিত রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন সি, নোট ব্যান। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য সুইডিশ ক্রোনা? অর্থাৎ কোন দেশে সুইডিশ ক্রোনা ব্যবহৃত হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার মনে রাখবে সুইডেনে, অপশন এ, সুইডেনে সুইডিশ ক্রোনা ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ রাশিয়া? আনসার হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, রুবেল। রাশিয়ান রুবেল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ইন হুইচ কারেন্সি ইজ ইউজড ইন সাউথ কোরিয়া? সাউথ কোরিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, এগেইন ওন। ওন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ব্রাজিল? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, ব্রাজিলিয়ান রুপি। সরি, এটা একটু কারেক্ট করে নেবে, ব্রাজিলে প্রচলিত মুদ্রা হয়ে যাবে রিয়াল। এটা আমার একটু ভুল হয়ে গেছে, রিয়াল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা দেখে নেব। হু ইজ ইস্যুজ 10 রুপিস নোটস ইন ইন্ডিয়া? অর্থাৎ 10 টাকার নোট কে ইস্যু করে থাকে? কারেক্ট অ্যান্সার মনে রাখবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর বিআই। ওকে, শুধু 10 টাকা নয়, এর সঙ্গে মনে রাখবে বিভিন্ন নোট, প্রায় সমস্ত নোটই আরবিআই ইস্যু করে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেব। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ কানাডা? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডলার। কানাডিয়ান ডলার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। হুইচ কারেন্সি ইজ ইউজড ইন সিঙ্গাপুর? সিঙ্গাপুরে ব্যবহৃত মুদ্রার নাম কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া? এটা আমরা সকলেই জানি, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রুপি। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। মনে রাখবেন ভিডিওটিতে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম, যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ।